মালগাড়ির ধাক্কা, বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা, পেছনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে গেছে। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, এই মুহূর্তের ব্রেকিং নিউজ। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তার সঙ্গে মালগাড়ির ধাক্কা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, এই মুহূর্তের ব্রেকিং নিউজ আসছে। বেলাইন হয়ে গেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটো কামরা, পেছনের দুটো কামরা লাইনচ্যুত হয়ে গেছে। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেই এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির ধাক্কা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির ধাক্কা, বেলাইন হয়ে গেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা, পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির ধাক্কা। কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্তর সঙ্গে। সায়ন্ত, ঠিক কি ঘটেছে? দেখো, আজকে যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদার দিকে আসছিল সকালবেলা, তখন সিগন্যালিং এর কোনো সমস্যার জন্য একটা মালগাড়ি একই লাইনে চলে আসে এবং এসে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটিকে। এখনো পর্যন্ত ও নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার সূত্রে এটুকুই জানা গিয়েছে যে ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি বগি সম্পূর্ণ দুমড়ে গিয়েছে এবং আরো একটি বগি সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে। উত্তরবঙ্গের চাটারঘাট এলাকায়, যেখান থেকে মূলত বিহার এবং বাংলার বর্ডার, সেই এলাকায় মূলত এই ঘটনা ঘটেছে। সায়ন্ত, এখানে কি আহত বা হতাহতের কোনো খবর পাওয়া গেছে? দেখো, আহতর খবর পাওয়া গেলেও কেউ মারা গিয়েছে বলে এখনো পর্যন্ত উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার সূত্রে নিশ্চিত করেনি যে কেউ মারা গিয়েছে কিনা। তবে রেলের আধিকারিকরা এবং আরপিএফ এর এবং জিআরপিএফ এর জওয়ানরা পৌঁছাচ্ছে। তারা গেলে পুরো ঘটনাটি স্পষ্ট হবে এবং কিভাবে ঘটনাটি ঘটলো সেটাও আরো একটু স্পষ্ট হবে বলে জানা গিয়েছে রেল সূত্রে। আচ্ছা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ি থাকা মানে বেলাইন হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা, একদম মানে শেষের দিকে দুটি কামরা। কি শেষের দিকে দুটি কামরা মনে করা হচ্ছে, রেলের তরফে যেটা মনে করা হচ্ছে যে মালগাড়ি ধাক্কা এটা হয়েছে এবং একই কি করে লাইনে এই মালগাড়ি চলে এলো, মালগাড়ি ধাক্কা কি করে এর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মারলো সেইটাই কিন্তু এখন প্রশ্ন থাকছে। যদিও বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বলে এখন পর্যন্ত নিশ্চিত করে কি হয়েছে ঘটনা তা এখনো বলতে চায়নি রেলের আধিকারিকরা। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে এবং এক্স্যাক্টলি কি কোথায় কি হয়েছে, কোথায় কিভাবে সিগন্যাল ত্রুটি ঘটলো, কিভাবে লাইনের বদল ঘটলো, সবই খতিয়ে দেখা হচ্ছে বলে রেলের সূত্রে খবর। শান্ত, ঠিক কোন জায়গায় এই ঘটনাটা ঘটেছে? দেখো, এটা বাংলা বিহারের যে বর্ডার চাটারঘাট বলে জায়গা রয়েছে উত্তরবঙ্গের, সেইখানে ঘটনাটি ঘটেছে বলে আপাতত রেল সূত্রে জানা যাচ্ছে। যদিও যে লাইনের সমস্যা বলা হচ্ছে যেখান থেকে মালগাড়ি ধাক্কা দিতে পারে, যেটা এখনই বলে রাখছি যে ঘটনাটি এখনো অত্যন্ত তাড়াতাড়ি বলা হবে, কারণ কি ঘটেছে, কোথায় ঘটেছে এবং কোথায় সমস্যাটা প্রথম হলো সেইটা এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যায়নি। তবে বাংলা বিহার যে বর্ডার রয়েছে সেইখানটাই মূলত এই ঘটনাটি ঘটেছে বলে রেল সূত্রে খবর। বেশ, ধন্যবাদ সায়ন্ত, তোমাকে। তুমি নজর রাখো। এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনারা দেখতে পাচ্ছেন যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে এবং বেলাইন হয়ে গেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। শোনা যাচ্ছে যে পিছন দিকের দুটি কামরা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তার সঙ্গে মালগাড়ির ধাক্কা লেগেছে। বেলাইন হয়ে গেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা এবং পেছন দিকের দুটি কামরা লাইনচ্যুত। কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি নীলেশ্বরের সঙ্গে। নীলেশ্বর, একটু ডিটেলসটা জানাও, কি জানতে পারছো? দেখো, যতদূর জানা যাচ্ছে যে আগরতলা থেকে এই ট্রেন যাচ্ছিল, কাঞ্চনজঙ্ঘা ট্রেনটি যাচ্ছিল শিয়ালদার দিকে। এই রাঙাপানি এবং নিজবাড়ি এই স্টেশনের ঠিক মাঝামাঝি কোনো একটি জায়গায় এই ঘটনাটি ঘটে যায় এবং এর ফলে লাইনচ্যুত হয়ে যায়। আপাতত এইটুকুনি খবর পাওয়া যাচ্ছে। বিষয়টা আমরা আরো খোঁজ নিয়ে বিস্তারিত জানাচ্ছি। বেশ বেশ নীলেশ্বর, ঠিক আছে, তুমি নজর রাখো। এবং আপনারা দেখছেন সেই ছবি, লাইনচ্যুত হয়ে গেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের শেষের দিকের দুটি কামরা এবং পেছনের এই দুটি কামরা লাইনচ্যুত। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদার দিকে যাচ্ছিল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাপানি নামক জায়গা, রাঙাপানির কাছাকাছি জায়গায় এই ঘটনা ঘটেছে। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির ধাক্কা এবং এই ঘটনায় পেছনের দুটি কামরা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিকের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। আরো একবার চলে যাবো সায়ন্তর কাছে। সায়ন্ত, আর কি ডিটেইলস জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি যেরকমই নির্ধারিত সময় চলার কথা তার থেকে কিছুটা সময় দেরিতে চলছিল এবং সেটা আগরতলা থেকে আসছিল। মূলত যারা রেলের আধিকারিকরা জানাচ্ছেন যে রেলে আজকে যখন সেটি রাঙাপানি এবং বাংলা বিহার বর্ডার যেটাকে বলা হচ্ছে যে এলাকাটা, সেইখানেই মূলত ঘটনাটি ঘটেছে। যদিও রেলের আধিকারিকরা জানাচ্ছেন যে এই ঘটনা ঘটা উচিত নয়, কারণ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন ওই লাইনে মুভ করে তখন কিন্তু সমস্ত ট্রেনগুলোকে হোল্ড করে দেওয়া হয়, কারণ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে যাওয়ার ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হয়। তারপরেও কিভাবে ঘটনাটি ঘটলো
সেটা দেখা যাচ্ছে। মালগাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে এটা ঘটনা ঘটেছে নাকি অন্য কোনো কারণ রয়েছে, সেই ঘটনা সম্পর্কে কিন্তু এখন নিশ্চিত করে রেলের আধিকারিকরা কিছু বলতে পারছেন না। তারা শুধু জানাচ্ছেন কিছু একটা দুর্ঘটনা ঘটেছে, মালগাড়িতে ধাক্কা মারলেও মারতে পারে, এবং সেক্ষেত্রে রেলের তরফে কিন্তু একটা গাফিলতির অভিযোগও উঠে আসছে। তবে যেহেতু এটা সকালের দিকে মানে ছুটি কাটিয়ে, যেহেতু সোমবার আজকে ছুটি কাটিয়ে অনেকে কলকাতা ফিরছিলেন, সেক্ষেত্রে কিন্তু আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়েছে রেলের মধ্যে, কারণ প্রচুর যাত্রী কাঞ্চনজঙ্ঘা করে এনজিপি গোটা উত্তরবঙ্গ থেকে ঘুরে কলকাতা। আমাদের আরেক প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছে আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, ঠিক কি ঘটেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির ধাক্কা, ঠিক কি ঘটেছে? দেখো, একই লাইনে দুটো ট্রেন এসে গিয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঠিক কি ঘটনা ঘটেছে রেলের কাছেও এখনো পরিষ্কার নয়। এই মুহূর্তে প্রাথমিকভাবে চেষ্টা করা হচ্ছে যে আহত যাত্রীরা কেউ আছেন কিনা তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে দ্রুত চিকিৎসা কেন্দ্রের কাছে নিয়ে যাওয়া এবং চিকিৎসাগুলো তাদেরকে দেওয়া। দ্রুত আধিকারিকরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং যে রেস্কিউ টিম, সেই রেস্কিউ টিম সেখানে রওনা দিয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। আজ সকালবেলা আচমকা কিছুক্ষণ আগে খবর আসে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে রেলগাড়ি, একটি মালগাড়ি এসে জোরে ধাক্কা মারে এবং দুটি ট্রেনই সেই মুহূর্তে কিন্তু বেশ ভালো রকমের গতিতে ছিল, ফলে বেশ কিছু বগি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রেলের তরফ থেকে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। বেশ প্রসেনজিৎ, তুমি নজর রাখো। আরো একবার আপনাদের জানিয়ে দিই, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, বেলাইন হয়ে গেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা এবং পেছনের দুটি কামরা লাইনচ্যুত হয়। আরো একবার কথা বলবো সায়ন্তর সঙ্গে। সায়ন্ত, একদমই, দেখো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন আজকে, যেটা রেল সূত্রে জানা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন আজকে আগরতলা থেকে মুখ করছিল তখন কিন্তু সামান্য দেরিতে চলছিল। রেলের তরফে যেটা জানাচ্ছে যে মালগাড়িটি সেই সময়, যে সময়টি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মেরেছে, সেই সময় কোন জায়গাটা ছিল এবং কোনখানটা এসে স্পিড বাড়িয়ে দেয় এবং সিগন্যাল কোথায় সে ফেল করে, বা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সিগন্যাল ফেল করেছে কিনা, সেই বিষয়টি কিন্তু এখন দেখা হচ্ছে। অথচ এদিকে বলা হচ্ছে রেলের তরফে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু মূলত প্রায়োরিটি দেওয়া হয় যাত্রী মুভমেন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি প্রায়োরিটি দেওয়া হয় তাহলে এমন ঘটনা ঘটলো কি করে, মালগাড়ি বা চলে এলো কি করে, আর যদি মালগাড়ি না আসে তাহলে এত বড় দুর্ঘটনা ঘটলো কিভাবে? একাধিক প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু রেলের আধিকারিকরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। তারা মূলত যাত্রীদের এখন রেস্কিউর ব্যবস্থা করেছে। প্রথমত তারা প্রায়োরিটি দিচ্ছে, যাত্রীরা প্রথমে রেস্কিউ, যে দুটো কামরা মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্যান্য কামরাতে যারা যাত্রী রয়েছে তারা আতঙ্কিত হয়ে রয়েছে। অবশ্যই এবার যে যাত্রীরা আতঙ্কিত হয়ে রয়েছেন বা যাদেরকে রেস্কিউ করা হয়েছে তারা কি আহত, মানে তাদের সিচুয়েশনটা কি আছে এখন? দেখো, যারা যাত্রীরা ভেতরে ছিল তারা কিন্তু যথেষ্ট আহত হয়েছেন, কারণ যেভাবে পেছন থেকে ধাক্কা মেরেছে বা লাইনচ্যুত হয়েছে সেই বগি তো যাত্রী ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে সেই বগি ছিল অসংরক্ষিত, স্বাভাবিকভাবে ভিড় থাকে, ভিড়ে ঠাসা থাকে, সেই কারণে কিন্তু যাত্রীরা কম বেশি আহত হয়েছে। তবে কেউ মারা গিয়েছেন কিনা সেটা কিন্তু এখন রেলের তরফে জানানো হয়নি। যদিও রেলের তরফে একটা বিষয় পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে দুর্ঘটনা যেটা ঘটেছে সেটা কোনো গাফিলতির কারণে ঘটেছে। কোনো লাইনচ্যুত হলে যে ঘটনা ঘটে বা পেছন থেকে এসে কোনো মালগাড়ি ধাক্কা যে ঘটনা ঘটেছে, দুটো সম্পূর্ণ আলাদা। তার মানে কি দুটো ট্রেন একই লাইনে এসে পড়েছিল? একদম, রেলের আধিকারিক কিন্তু এখনো পর্যন্ত সেটাই প্রাথমিকভাবে তদন্তের পর জানাচ্ছে যে মালগাড়ি কোনোভাবে এসে পড়েছিল, সেটা সিগন্যালিং এর কোনো সমস্যার জন্য। তুমি জানো যে 1 বছর আগে বাহানাগাতেও সেই একই ধরনের একই লাইনে দুটি ট্রেন চলে আসতে 296 জন মারা গিয়েছিল। একইভাবে মালগাড়ি, এইখানে কিন্তু মালগাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা পুরো যাত্রীদের ঠাসা ছিল, সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়িতে ধাক্কা মেরেছে বলে আপাতত প্রাথমিক জানা যাচ্ছে। যদিও আমি আবারও বলছি এটা অত্যন্ত তাড়াতাড়ি বলা হবে।